হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে শেখাবো এমসিবি কানেকশন। যারা এই ভিডিওটা দেখছেন আর নতুন যারা আছেন তারা ফাটাফাট সাবস্ক্রাইব করুন। কেননা এই চ্যানেলে সমস্ত রকমের কাজ শেখানো হয়। A to Z সব রকমের কাজ শেখানো হয়। তো বন্ধুরা আজকের আমি শেখাবো এমসিবি কানেকশন। তো বন্ধুরা যারা এমসিবি কানেকশন শিখতে চান তো ফাটাফাট আপনারা কমেন্ট করুন। তো আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। তো বন্ধুরা ১ম এ আমরা দেখুন এই এমসিবি বক্সটা কানেকশন করব। এই এমসিবি গুলো ৫-৬ রকম অ্যাম্পিয়ার আছে। আর আমরা লোড অনুযায়ী হিসাব করে ভাগ করে আমরা লাগাবো। তো সেটিং করা হয়ে যাওয়ার পর আপনারা ভালো করে খেয়াল করবেন যে এই এমসিবি কি করে কানেকশন করতে হয়। আপনারা মাইন্ড সেট করুন যে আমি এই এমসিবি বক্স কানেকশন শিখবো। যারা এই লাইনে নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ। তো আপনারা ভালো করে খেয়াল করুন তবে আপনারা শিখতে পারবেন। ১ম এ আমরা সমস্ত নিউট্রাল গুলো আলাদা করে নিচ্ছি। দেখুন সব নিউট্রাল গুলো আমি আলাদা করে ট্রাই মেরে নিলাম আর ট্রাইটা কেটে সুন্দরভাবে ড্রেসিং করে নিলাম। এবার আমি এক করে এরকম যত ফেস আছে, আর্থিং আছে সবকটা আমি আলাদা করে নিচ্ছি। দেখুন ১ম এ আমরা নিউট্রাল আলাদা করলাম, তারপর আমরা আর্থিং আলাদা করে নিলাম। তা এইভাবে হচ্ছে কাজের পদ্ধতি। তো এইভাবে আমি সমস্ত লাইনগুলো ড্রেসিং করে নিয়েছি। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি ১ম এ এটা দেখুন নিউট্রাল, এটা নিউট্রাল ড্রেসিং করা হয়ে গেছে। এটা আর্থিং আর এটা হচ্ছে পয়েন্ট আর এইগুলো হচ্ছে ইনভার্টার। আর এটা হচ্ছে মেইন লাইন। এটা হচ্ছে মেইন এসছে আর এটা আছে একটা কলিং বেল আছে আর একটা ইনভার্টার লাইন আছে। তা আমি ১ম এ কানেকশন করব নিউট্রাল। তা নিউট্রালটা আমরা দেখুন নিউট্রাল বারে আমরা নিয়ে যাচ্ছি। নিউট্রালটা সমস্ত রকমের যে নিউট্রাল আছে সব নিউট্রাল গুলো আমরা একটা নিউট্রাল বারে কানেক্টিং করব। দেখুন আমরা নিউট্রাল গুলো সবকটা ছুলে নিচ্ছি। ছুলে এবার যে নিউট্রাল বার আছে সেই নিউট্রাল বারে আমরা সব নিউট্রাল গুলো কানেক্ট করে দেবো। তা অনেক এমসিবি বক্সের নিউট্রাল আছে, এমসিবির মাথায় থাকে, অনেক নিউট্রাল আছে এমসিবির বাঁদিকে থাকে, ডানদিকে থাকে। তা আপনারাদের যেখানটায় কানেক্টর থাকবে সেই কানেক্টরে আপনারা নিউট্রাল গুলো সেই জায়গায় নিয়ে কানেক্টিং করে দেবে। তো আমাদের নিউট্রাল কানেকশন হয়ে গেছে। এবার আমরা কোনগুলো কানেকশন করব? আর্থিং। তা দেখুন আমাদের এই যে আর্থিং আছে, আর্থিং বারটা কিন্তু মাথায়। তো আর্থিং বারে আমরা এই আর্থিং গুলো সবকটা কানেক্টিং করে দেবো। তো আমরা যে ট্রাই মেরে ড্রেসিং করেছি, তো আপনাদের কাছে যদি ট্রাই না থাকে তো আপনারা টেপ মারবেন। অবশ্যই টেপ মারবেন। যাতে এই তারগুলো যাতে এলোমেলো না হয়ে থাকে। তো অনেকে এমসিবি কানেকশন করে জাস্ট কানেকশন করে দেয় কিন্তু তার এলোমেলো হয়ে থাকে। তা এরকমভাবে কানেকশন করা উচিত না। পুরো ড্রেসিং করে কাজটা করা উচিত। আমরা দেখুন নিউট্রাল হয়ে গেল, আর্থিং হয়ে গেল। এবার আমরা যতগুলো সার্কিট করেছিলাম ওই সার্কিট অনুযায়ী আমরা এমসিবিতে লাগাবো। আর একটা সার্কিটে আমরা দেখব যে কত করে লোড আছে। সেই লোড অনুযায়ী কিন্তু আমরা এমসিবি অ্যাম্পিয়ার দেবো। যে এই না যে সব এ আমাদের হাতের কাছে যা আসবে সবকটা লাগিয়ে দেবো এরকম না। কিন্তু হিসাব করে ভাগ করে লাগাতে হবে। যদি আপনাদের উম এসির জন্য আমরা যদি এমসিবি লাগান এসির জন্য ২০ অ্যাম্পিয়ার অবশ্যই লাগাবে। ২০ বা ২৫ অ্যাম্পিয়ার অবশ্যই দেবেন এসি অনুযায়ী। যদি ১ টন হয় তো ২০ অ্যাম্পিয়ার অবশ্যই লাগাবেন। আর যদি ২ টন হয় তো ২৫ অ্যাম্পিয়ার অবশ্যই লাগাবেন। আর ঘরের জন্য লাইট ফ্যানের জন্য 6 অ্যাম্পিয়ার আর যদি পাওয়ার পয়েন্ট যদি কিছু পাওয়ার পয়েন্ট হালকা যদি পাওয়ার পয়েন্ট তা ১৬ অ্যাম্পিয়ার। এইভাবে আপনারা অ্যাম্পিয়ার হিসাব করে কিন্তু লাগাবেন। নয়তো এমসিবি যদি শর্ট সার্কিট হয় তো এমসিবি কাজ করবে না। এমসিবির কাজ হচ্ছে শর্ট সার্কিট হওয়া। তো আমরা যদি কোনো জায়গায় যদি শর্ট সার্কিট হয় এমসিবির সাথে টিপ করে যাবে। তো আমরা সেই অনুযায়ী আমরা সমস্ত এমসিবি গুলো কানেকশন করছি। আমাদের দেখুন এই সার্কিট গুলো লাগানো হয়ে গেল। এই সার্কিট গুলো হচ্ছে যখন লাইন থাকবে তখন এই সার্কিট গুলো চলবে। এবার এই যে তারগুলো আসছে, এই তারগুলো হচ্ছে ইনভার্টারের জন্য আমি আলাদা প্রত্যেক বোর্ডে আলাদা করে আমি ইনভার্টারের জন্য তার টেনেছি। যেমন প্রত্যেক ঘরের জন্য একটা করে লাইন, একটা করে পাখার জন্য একটা তার। আর এই এরকম করে ৪ টে ঘর আছে, ৪ টে ঘরের ৪ টে তার এসছে। ৪ টে তার একসাথে কানেক্ট করেছি, করে এই এমসিবিতে আমি লাগিয়ে দিলাম। একসাথে লাগিয়ে দিলাম। আর এই যে ইনভার্টার লাইন আছে, নিচ থেকে যে ইনভার্টার লাইন আসছে সিঙ্গেল তার, এই তারটা আসবে সোজা ইন হয়ে যাচ্ছে এমসিবির নিচে। মানে ইনভার্টারে যখন আপনার চলবে তখন ওই যে এমসিবি যে ৪ টে তার একসাথে কানেক্ট করেছি, ওই ৪ টে তারের মধ্যে একটা লাইট আছে, একটা করে ফ্যান আছে। তা এইভাবে আমরা ইনভার্টার কানেকশন করব। তা ইনভার্টারের জন্য আমরা এমসিবি অবশ্যই ব্যবহার করব। যদি আপনার ফ্যান যদি শর্ট সার্কিট হয় তো ইনভার্টারে যাতে ক্ষতি না হয় সেই জন্য আমি আলাদা এমসিবি ব্যবহার করেছি। তা এইটা যে আমরা তার টেনেছি এই তারটা হচ্ছে কলিং বেলের তার। এই কলিং বেলের তারটা আমরা এই ডিপি বক্সের বাইরে বার করে দিচ্ছি। ডিপি বক্সের বাইরে বার করে এখানটায় আমরা কলিং বেলটা লাগিয়ে দেবো। তা দেখুন এটা বার করতে একটু অসুবিধা হচ্ছে এরকম চেপে
হালকা করে এরকম টানলে যাতে তার না ছুলে যায় সেই অনুযায়ী আমরা এইটা লাগাচ্ছি। দেখুন যাতে তার না ছুলে যায়। তো আমরা এটাকে গিট মেরে নেবো। গিট মারার পর এইটা যে আলাদা যে তারটা আমরা কেটে দেবো। কেটে দিলে একটা ফেস মানে সুইচ ভায়া হয়ে যে লাইনটা আসছে, এবার ওপর থেকে আমরা নিউট্রাল দিয়ে দেবো। এই দেখুন এটা নিউট্রাল বারে ঢুকিয়ে দিচ্ছি। তার মানে একটা ফেস হলো, একটা নিউট্রাল হয়ে গেল। তা বোঝা গেল যে এমসি বক্স কি করে কানেকশন করতে হয়। দেখুন আমাদের এমসি বক্স কানেকশন হয়ে গেছে। এবার আমরা পড়ে আছে মেন কানেকশন। মেন যেটা মিটার থেকে যে লাইনটা আসবে এসে ডিপিতে ঢুকবে। তা আমরা ভালোভাবে দেখুন আপনারা যে ডিপিতে কোন জায়গায় ইন করতে হয় আর কোন জায়গায় আউট করতে হয়। এটা দেখুন, এটা আমরা 6 mm তার টেনেছি। দেখুন এটা হচ্ছে 6 mm তার, দেখেছেন? এটা 6 স্কোয়ার তার আছে। মেন থেকে আমরা টেনেছি, কেননা এখানটায় এসি আছে বলে। এসি জন্য আমরা 6 mm তার টেনেছি। আর যদি এসি না থাকে তো আপনারা 4 mm তার টানবে অবশ্যই। তাই এবার আমরা এই তারটাকে কানেকশন করব ডিপির মাথায়। যে এমসিবি যে ডিপি আছে, এমসিবি ডিপির মাথায় হচ্ছে ইন হচ্ছে। এটা ডাইরেক্ট মিটার থেকে এসছে। মিটার থেকে এসে আপনার যে ডিপি বক্স থাকবে সেই ডিপি মধ্যে কানেকশন হবে। একদিকে ফেজ হবে আর একদিকে নিউট্রাল হবে। তা বাঁ হাতে ফেজ সবসময় আর ডান হাতে নিউট্রাল মনে রাখবেন। বাঁ হাতে ফেজ, ডান হাতে নিউট্রাল। তাই এটা ঘুরিয়ে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই রুলস অনুযায়ী বাঁ হাতে ফেজ আর ডান হাতে নিউট্রাল। তা আমরা এখানটায় লাগিয়ে দিলাম। এবার আমরা এই যে আর্থিং এসছে 2.5 আর্থিং, এই 2.5 আর্থিংটাকে আমরা আর্থিং বারে অ্যাটাচ করে দিলাম। এই আর্থিংটাও নিচ থেকে এসছে, গ্রাউন্ড হয়ে এসছে। এবার সবকটা এমসিবি আমরা একসাথে যে কোম্পানি যে প্লেট দিয়েছে সেই প্লেট আমরা একসাথে লাগিয়ে দিলাম। এটা আমরা অনেকে কি করি, তার ইউজ করি কেটে কেটে, কিন্তু তার ইউজ করব না। যদি এইটা আপনারা লাগান তো আপনাদের ব্যালেন্স একদম ঠিকঠাক থাকবে। আর এবার আমরা একটা টুকরো তার নিয়েছি, এটাও 6 mm তার, যেটা ডিপিতে ঢুকেছে। ডিপি থেকে যেটা আউট হচ্ছে ওই আউট লাইনটা দেখুন। একটা শর্টিং তার নিয়েছি, শর্টিং তারটা আমরা এমসিবির এই যে যতগুলো এমসিবি আছে ওর মিডিলে আমরা কানেকশন করে দেবো। এটা ভালো করে আপনারা ঢুকিয়ে ঠিক জায়গা মতো রেখে আপনারা টাইট করবেন, যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। তা দেখুন তারটা একটু বেশি হয়েছে, তাই জন্য আমরা কেটে দিলাম, কেটে আবার লাগিয়ে দিচ্ছি। দেখুন এমসিবির মিডিলে আমরা কানেকশন করে দিচ্ছি। আর মধ্যিখানে যে বারটা গেছে ওই বারে পুরো সব লাইন চলে যাবে অটোমেটিক। তা ফেস হলো, এবার নিউট্রালটা দিতে হবে। তাই নিউট্রালের জন্য আমরা সেম 6 mm তার নিয়েছি, ওই 6 mm তার নিউট্রাল দিলাম। এটা আউটপুট যে নিউট্রাল আছে ওই নিউট্রালটা আমরা সোজাসুজি বারে নিয়ে চলে যাব। যে নিউট্রাল আমাদের বার আছে দেখুন, প্রথমে আমরা যে নিউট্রাল কানেকশন করেছি ওই নিউট্রাল বারে আমরা নিউট্রালটা লাগিয়ে দিলাম। মানে ডিপি থেকে সোজা বেরিয়ে নিউট্রাল কানেক্ট হচ্ছে। তা নিউট্রাল একদম সবকটা নিউট্রাল একসাথে কানেক্ট হয়েছে। আর ফেস কটা, সবকটা যত ফেস আছে সবকটা ফেস এমসিবি ভায়া হয়ে গিয়েছে। এবার আমি ডিপি অন করলাম, অন করতে নিউট্রাল বারে চলে গেল। এবার যত ফেস আছে সবকটা ফেস এমসিবি তে চলে গেল, আর সবকটা এমসিবি আমি তুলে দিলাম। তো লাইন সব ঘরে পৌঁছে গেল। তাই এবার আমি কভারটা লাগিয়ে দেবো। এটা ডবল ডোর কভার আছে, এটাকে বলে ডবল ডোর এমসিবি। যাতে এমসিবি আপনার না দেখা যায় সেই জন্য এটা ডবল ডোর কভার। তা আপনারা সিঙ্গেল ডোরের কভার লাগাতে পারেন, যাতে এমসিবি পড়ে গেলে বোঝা যায় যে আপনাদের এমসিবি পড়ে গেছে। তা আমার মনে হয় সেফ থাকার জন্য এমসিবি ডবল কভার বেস্ট। তো আপনাদের যা পছন্দ হয় সেটা আপনারা লাগাবেন। এর দাম প্রচুর, এই এমসিবি বক্সটার দাম অনেক। তো চাইলে আপনারাও এটা লাগাতে পারেন, সিমেন্সের এমসিবি বক্স। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর এরকম ইলেকট্রিকের সমস্ত রকমের কাজ শেখানো হয় শুধুমাত্র এই চ্যানেলে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।